এই সেই আরাফাতের ময়দান, যে ময়দানে কিয়ামতের মাঠ প্রস্তুত করা হবে এবং এখানে দাঁড়িয়েই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের অর্থাৎ শেষ বিদায়ের ভাষণটি দিয়েছিলেন, যেটিকে আমরা বিদায় হজের ভাষণ নামেও চিনি। এই যে হজের মৌসুম চলে বা হজের মৌসুম যখনই অনুষ্ঠিত হয়, এই আরাফাতের ময়দানে কিন্তু লক্ষ লক্ষ হাজিরা তখন উপস্থিত থাকে। যেহেতু হজ শেষ, আর তাই ময়দানটি এখন কিন্তু একেবারেই শুনশান, নীরবতা শূন্য। এখানে কিন্তু অনেক হাজির জনসমাগম ঘটেছিল। আমরা যেতে চাই একেবারে পাহাড়ের চূড়ায়, যেখানে একটি পিলার রয়েছে। বলা হয়ে থাকে ওই পিলারের পাদদেশে দাঁড়িয়েই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে ডেইলি আবাবিলকে দেখছেন, অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে দিবেন। এটি একটি ঐতিহাসিক স্থান, যার নাম জাবালে রহমত বা রহমতের পাহাড়। মক্কা নগরীর পূর্ব দিকে মসজিদে হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান। ইতিহাস বলছে মানবতার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে হজের ভাষণ দিলেন। এই পাহাড়টি গ্রানাইট পাথরে গঠিত এবং এটির উচ্চতা 70 মিটার। এই পাহাড়ের চতুর্দিকের দৈর্ঘ্য প্রস্থে 2 মাইল সমতল ভূমিকে আরাফার ময়দান বলা হয়। অবশ্য আরাফাতের ময়দানের মাধ্যমে মূলত এই সমগ্র এলাকাকে বোঝানো হয়েছে। হজের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এই স্থান মুসলমানদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি আবাবিলে সেই ঐতিহাসিক দৃশ্য। এই দৃশ্যটি যে যেখান থেকে দেখছেন, অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে দেখার সুবিধার্থে কিন্তু বন্ধুরা এটি অবশ্যই শেয়ার করে দিন। আরাফাতের ময়দানের 3 দিকটাই হচ্ছে পাহাড়ে বেষ্টিত। ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদ্দা তায়েফ রিং রোড, এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং উত্তরে রয়েছে সাদ পাহাড়। আমরা জানি আরবি জাবাল হচ্ছে আরবি শব্দ, এর মানে হচ্ছে পাহাড়। জাবালে রহমত শব্দের অর্থ হলো রহমতের পাহাড়। এই পাহাড়ের উপর যে উঁচু পিলারটি আছে, একে কেউ কেউ দোয়া পড়ার পাহাড়ও বলা হয়। এছাড়াও আরো বেশ কিছু নাম রয়েছে এই পাহাড়টির। আর এই উপরের যে পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের বুক বেয়ে যেসব সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলো কিন্তু বেশ প্রশস্ত। দেখতে পাচ্ছেন পুরো মক্কা নগরী, বন্ধুরা একেবারে মক্কার পাহাড়। এই এলাকায় কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বেড়ে উঠেছেন, তার জন্মস্থান।